অনেক ভালোবাসা মাস্টার মিডিয়ার পক্ষ থেকে। আপনারা আছেন মাস্টার মিডিয়াতে, মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে, এবং সাথে আছি আমি নীলা, আমার সাথে আছে আমি রফিকুল ইসলাম। দর্শক, চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন, আর এই পরিবর্তনকে সাথে নিয়ে আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। এবং আমাদের আজকের বিষয়টি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় ব্যায়ামের ভূমিকা। তো দর্শক, আমরা আজকে স্বাস্থ্য সুরক্ষায় ব্যায়ামের কতটুকু ভূমিকা রয়েছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করছি, এবং আমার সাথে আছে আমাদের রফিকুল ইসলাম ভাইয়া। আমরা পুরো আলোচনায় আপনাদেরকেও সাথে চাই। আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদেরকে জানাতে পারেন যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যায়ামের ভূমিকা বা গুরুত্ব কতটুকু। আমি শুরুতেই চলে যেতে চাই ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন, যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগছে আপনার সাথে আসলে আজকে বসতে পেরে। এখানে আপনার মতো একজন মানুষের পাশে ভাইয়া আসলে খুব মানে যেটা আমি শুরুতেই বলে নেই যে ভাইয়া খুব জ্ঞানের অধিকারী একজন মানুষ, এবং ভাইয়া আসলে এত এত সেক্টর, এত এত জায়গা পার করে এসেছে যে আমি আজকে তার সাথে আলোচনা করতে পারছি। আমার নিজেরই নার্ভাস ফিল হচ্ছে। তারপরে আসলে খুব সাহস নিয়ে বসেছি ভাইয়ার সাথে আলোচনা করতে। তো ভাইয়ার তুলনায় আসলে আমি খুবই কম জ্ঞানের অধিকারী বা খুবই কম জানি এই বিষয়টাতে। তো আমি আজকে চেষ্টা করব যে, আমি তো বলবোই ভাইয়া আমাদেরকে আরো বেশি ডিটেলসে যদি একটু জানায়। তো আমাদের আসলে আজকের বিষয়টি হচ্ছে ব্যায়ামের ভূমিকা। তো সেক্ষেত্রে আমি ভাইয়াকে শুরুতেই বলতে চাই যে ভাইয়া, যেহেতু ব্যায়াম নিয়ে কথাটা এসেছে এবং ব্যায়ামের সাথে কিন্তু আপনার যে একটা সম্পর্ক, মানে দেখা যায় যে একদমই এপিট ওপিট সম্পর্ক, মানে আপনি এবং ব্যায়াম দুটা কিন্তু আমরা বলতে পারি ব্যায়াম মানে রফিকুল ভাইয়া, রফিকুল ভাইয়া মানেই হচ্ছে ব্যায়াম। তো সেক্ষেত্রে আপনি আমাদের দর্শকদেরকে আপনার জীবনের একটু ছোট্ট অভিজ্ঞতা বা আপনার দৈনন্দিন জীবনে আসলে ব্যায়ামটা আসলে আপনি কিভাবে আপনার জীবনের সাথে মিশিয়ে ফেলেছেন সেই বিষয়ে যদি একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ যে আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমার উপর যে প্রশ্নটি ছুড়েছেন ব্যায়ামের ব্যাপারে, আমি সেই কথা বলতে চাই যে সুস্থ রাখতে দেহ ও মন নিয়মিত হাঁটা বা ব্যায়ামের প্রয়োজন। বাহ, চমৎকার। তো এই ব্যায়াম আমাদেরকে সুস্থ থাকার এবং নিজেকে সুস্থ রাখার, নিজেকে ফিট রাখার একটা অন্যতম উপকরণ। তো ব্যায়াম শুধু আমার নয়, সকলের সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম খুব প্রয়োজন। তো আমি মনে করি যে একটা মানুষকে আমরা আমাদের যে জীবন, পূর্ণ জীবনটাতে জীবন এবং যাপন, এই যাপনটাকে যদি পূর্ণাঙ্গ রূপ দিতে হয়, তাহলে আপনি আপনার জীবনের যে সময়, মূল্যবান সময়গুলো আছে, এই সময়গুলোকে নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে। বাহ, চমৎকার। এবং আপনি যদি নিয়মিত ব্যায়ামের সাথে থাকেন, আপনি সকল জায়গাতে সমাদৃত হবেন, প্রশংসিত হবেন। কেন? কারণ যারা ব্যায়াম করে এবং যারা করে না, আমরা কিন্তু সহজেই তাদেরকে বুঝতে পারি। হ্যাঁ। কেন? যারা ব্যায়ামের সাথে থাকে তারা চটপট থাকে, তারা একটা শৃঙ্খলার মধ্যে থাকে, তারা স্মার্ট থাকে, তারা যেন বুড়োই হয় না এরকম মনে হয়। বয়স বোঝা যায় না, বয়সটা বোঝা যায় না। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনকে যাপন করার জন্য অবশ্যই অবশ্যই ব্যায়ামের সাথে থাকতে হবে। তাহলে সে নিজেকে সবসময় ফিট, নিজেকে যোগ্য, নিজের উপর কনফিডেন্স সবকিছু সে রাখতে পারবে। আমি বিষয়টা আমি বিশ্বাস করি। চমৎকার। মানে ভাইয়া খুব চমৎকার ভাবে আসলে বললো বিষয়টা। তো সেক্ষেত্রে আসলে মানে আমি যদি একটু আমার দিকটা বলি বা আমি আমার পার্সোনাল চিন্তা থেকে বলি, তো সেক্ষেত্রে আসলে ব্যায়ামটা শুধুমাত্র ভাইয়া যেটা বললো যে বয়স কম লাগবে, এইটা তো প্লাস পয়েন্ট আছে। এবং আমাদের কিন্তু বর্তমানে ভাইয়া প্রচুর রোগ বা আমাদের শরীরে কিন্তু অনেক রোগের বাসা বাঁধছে। এটার কারণটা হতে পারে যে খাদ্যে ভেজাল বা বিভিন্ন কারণেই কিন্তু আমরা এখন দেখা যায় যে অনেক রকম রোগে আক্রান্ত হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আসলে যেটা মনে করি, ব্যায়ামটা যদি আমরা করি বা ব্যায়ামটা রেগুলার আমাদের শরীরের সাথে মিশে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের রোগ থেকে আসলে পরিত্রাণ পেতে পারি। আপনি কি মনে করেন? হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে আমাদের মধ্যে আমরা যে খাবারটুকু গ্রহণ করছি, সেই খাবারের যে এই অনুসারে
আমরা যদি এটাকে নিঃশেষ না করতে পারি, আমাদের বডিতে এটা থেকে যায়। আমি একটা ছোট্ট কথা বলি যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমরা ঠিকমতো অবসরও নিতে জানি না। কেন? যখন আমরা কোনো ছুটি বা অবসর উদযাপন করতে সুযোগ পাই, আমরা সেটাকে মনে করি যে ভালো কিছু খাবো, ভালো খেয়ে ঘুমোবো, এটাই বুঝি অবসর। নো, এটা কিন্তু অবসর নয়। অবসরটা হচ্ছে যে আপনি খাবেন এবং আপনি অবশ্যই এটাকে ব্যায়াম করবেন এবং আপনি প্রচুর পরিমাণে ঘুরবেন, প্রকৃতির সাথে মিশে যাবেন। তো এইভাবে কিন্তু আমরা অবসরটাকে উদযাপন করতে পারি। কিন্তু আমরা এই যে খাচ্ছি, খাওয়ার পর এই খাবারটাকে নিঃশেষ করার জন্য আমাদের যে প্রচেষ্টা থাকা দরকার সেটা থাকে না বলে আমাদের বডিতে নানা রকম বাসা বাঁধে রোগে। এই রোগ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমরা ব্যায়ামকে আমাদের নিত্যদিনের সঙ্গী হিসেবে ভাবতে হবে এবং এই ব্যায়ামের মাধ্যমে নিজেকে সুস্থতার জন্য সবসময় ফিট রাখতে হবে। আমাদের দেখা যায় ভাইয়া যে অনেক সময় কিন্তু আমাদের রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়, মানে যেটা আমি একটু আগেও বললাম যে আমাদের খাদ্যের যে ভেজাল বা বিভিন্ন কারণে আমরা কিন্তু দেখা যায় এখন প্রচুর স্ট্রোকের হার বেড়ে গেছে। কারণ কি আমরা আসলে রেগুলার ব্যায়াম করছি না, আমাদের বিভিন্ন রকম শিরা উপশিরায় প্রবলেম হচ্ছে এবং দেখা যায় যে আমরা খুব অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি এবং খুব অল্প বয়সেই কিন্তু আমরা মানে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এবং এই যে এই জিনিসগুলো যদি আমরা ব্যালেন্স করতে চাই, যেহেতু আপনি আসলে এই বিষয়ে একদমই দক্ষ, আমি এই জন্য আপনাকে প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনি তো আসলে রেগুলার ব্যায়াম করেন, তো সেক্ষেত্রে আমাদের একজন মানুষের মানে আপনার কি বলে ইয়াং এজের একজন মানুষের রেগুলার আসলে কতক্ষণ ব্যায়ামটা করা প্রয়োজন আপনি মনে করেন? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। কিভাবে আসলে আমরা অনেক সময় দেখা যায় কি, আমি আরেকটু বলি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যায়াম করার মতো পরিবেশ বা জায়গাও কিন্তু থাকে না অনেক সময়, বা বাসা থেকে অনেক দূরে গিয়ে আমাদের হয়তো হাঁটার জায়গাটা বা সেটা অনেক সময় হয়ে ওঠে না, বা আমরা আসলে ব্যস্ততার কারণে সেই সময়টাও পাচ্ছি না। তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে ওইটার বিপরীতে আসলে মানে অন্যভাবে আসলে ব্যায়ামের মানে কাজটা চালিয়ে নিতে পারবো, সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে? হ্যাঁ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এই শহরে, বিশেষ করে ঢাকা শহরে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই যে আপনি ব্যায়াম করবেন। আবার দেখা গেল যে ব্যায়ামের জায়গা আছে ঠিকই, কিন্তু আপনি সময় হচ্ছে না। প্রত্যেকেই ব্যস্ত। তো এই ব্যস্ততার মধ্যেও কিভাবে নিজেকে সময় দিবেন, তো সেক্ষেত্রে যদি আমার অভিজ্ঞতা বলি যে আমি প্রতিদিন সকাল ফজরের নামাজ পড়ি অ্যাজ এ মুসলিম হিসেবে। ফজরের নামাজ পড়ার পর আমি ঠিক যদি আমি ব্যায়াম করতে কোনো একটা পার্কে যাই, কয়েকটা পার্কে যাই আমি, আর যদি নাই যেতে পারি তাহলে আমি বাসায় করি। বাসায় আমি ঠিক আধা ঘন্টা আমি ব্যায়ামের জন্য প্রস্তুতি নেই, যে আমি হাঁটবো 10 মিনিট, আমি উঠবস করব 10 মিনিট, আমি আরও যে সমস্ত ব্যায়ামের ক্রিয়া প্রক্রিয়াগুলো আছে এগুলো এরকম 10 থেকে 15 মিনিট এইভাবে আমি করি, যেন আমার বডি সচল থাকে। আপনি আপনার বডিতে যদি আপনার ব্যায়ামের ঘাটতি থাকে, দেখবেন আপনার বডি মেজমেজ করছে, ব্যথা করছে, খারাপ লাগছে, উঠবস করতে সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যদি ওই সময়টা নাও পান বাইরে যাওয়ার, আপনি বাসাতেও এটা কিন্তু করতে পারেন। বিশেষ করে আমাদের যে মা বোনেরা আছেন ওনারাও কিন্তু বাসায় করতে পারে, চেষ্টা এবং আমরা কিন্তু এখন দেখেছি অনেক অত্যাধুনিক মানের কিন্তু কি বলে মেশিনারিজ এসেছে। আমরা চাইলে এখন ঘরেই হাঁটার যে ব্যায়ামটা সেটা চাইলে কিন্তু ঘরে সাইক্লিং এর মাধ্যমে ছোট অনেক রকমের মেশিন পাচ্ছি আমরা, যে সেই ব্যায়ামগুলো কিন্তু চাইলে ঘরে বসে করে ফেলতে পারছি। তো আমরা আসলে অনেকেই বলি যে আমাদের তো জায়গা নেই, আমরা ব্যায়াম কিভাবে করবো, তো সেটা বিকল্প কিন্তু আমাদের চলে এসেছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অনেক রকমের আসলে মাসাজ চেয়ার গুলো চলে এসেছে, যেগুলো হচ্ছে আমাদের ফুল বডিটাকে মাসাজ করছে এবং ব্যায়ামের ঘাটতিটাকে মানে ব্যাকআপ দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে মানে ভাই আপনার কি মনে হয় যে আমরা আসলে একটা খোলামেলা পরিবেশে গিয়ে ব্যায়াম করা এবং এইভাবে ব্যায়াম করা দুটো আসলে মানে দুইটা কি সমান হতে পারে, মানে কাভার দিতে পারে, বা এটা আসলে কি পসিবল কিনা, মানে মেশিনের মাধ্যমে ব্যায়াম এবং আমি বলতে চাচ্ছি যে নিজেরা আসলে সশরীরে খোলামেলা পরিবেশে গিয়ে ব্যায়াম, মানে এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য রয়েছে কিনা, বা পার্থক্য থাকলেও এটা আসলে আমাদের দেহের জন্য কি দুইটা সমান ইফেক্ট ফেলবে কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটাও একটা সুন্দর প্রশ্ন যে বাসায় ব্যায়াম করা আর বাইরে গিয়ে ব্যায়াম করা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি একজন মানুষ হিসেবে
সারাদিন একটা গৃহবন্দী অবস্থায় থাকলেন, আর আপনি যদি এই গৃহবন্দী অবস্থা থেকে আপনি বাইরে গিয়ে খোলামেলা পরিবেশে, আমরা জানি যে আপনি যদি সবুজ ঘাসে যদি আপনি হাঁটেন, আপনার 32টা রোগ থেকে আপনি সেভ হবেন। তো সবুজ ঘাসের মধ্যে শুধু হাঁটা, পাশাপাশি হচ্ছে যে আপনি যদি প্রকৃতির সাথে মিশে যান, আপনার সারাটা দিন আপনার ভালো যাবে। তো এগুলো যেমন শরীরের ব্যায়াম, এগুলো মনস্তাত্ত্বিক ব্যায়াম, আপনার মানসিক ব্যায়াম। তো এই জন্য বাইরে যাওয়াটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে একটা আবদ্ধ জায়গায় আপনি যে যে আমরা কি বলি যে যতটা সাবলীলভাবে আপনি ব্যায়াম করতে চান ওইটা পারবেন না। বাট আপনি যদি কোনো একটা পার্কে যান, আপনি কিন্তু কনফার্ম যে আপনি দৌড়ের সময় দৌড়, হাঁটার সময় হাঁটা, আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু ব্যায়াম করতে পারবেন। আর পার্কে গেলে আপনার মন মানসিকতা এমনিতে ভালো হয়ে যাবে, কারণ একেবারে আমি দেখলাম যে যুবা থেকে নিয়ে একেবারে 60-70 ঊর্ধ্ব বয়স্করাও কিন্তু এখানে ব্যায়াম করছেন, এবং প্রত্যেকের দেখেও আপনি ইন্সপায়ার হবেন। তো আমি মনে করি বাইরের ব্যায়ামটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, এবং সকালবেলা হলে এটা ভালো হয়। যদি একান্তই না পারেন তাহলে সন্ধ্যায় এটা করা যেতে পারে, কিন্তু আপনাকে ব্যায়ামের মধ্যেই থাকতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আমরা আসলে এটা বলতেই পারি যে সুস্থ থাকতে হলে ব্যায়ামের ভূমিকা আসলে অপরিসীম। মানে ব্যায়ামের বিকল্প আসলে কিছু হতেই পারে না। এবং আমরা এটাও জানি যে সুস্থতাই কিন্তু আসলে সকল সুখের মূল। মানে আমি আসলে যদি সুস্থ থাকি, আমি মানে মনে হবে যে আমি আসলে মানে বেহেশতে বা জান্নাতে আছি। কারণ হচ্ছে আমরা দেখা যায় যে অনেক ভালো একটা পরিবেশে আছি, কিন্তু আমি সুস্থ নেই, শারীরিকভাবে সুস্থ নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা মানসিকভাবেও সুস্থ থাকতে পারবো না। অর্থাৎ শরীর এবং মন, এটা কিন্তু দুইটার সাথে খুব সুন্দরভাবে জড়িত। তো মন যেমন আসলে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, ঠিক সেভাবে মন ভালো না থাকলেও কিন্তু শরীর ভালো থাকে না। তো সেক্ষেত্রে আমরা যদি মন এবং শরীর দুইটা বিষয়ের কথা চিন্তা করি, সেক্ষেত্রে ব্যায়ামের একটা সুন্দর পরিবেশ কিন্তু আমাদের অনেক বেশি দরকার, তাই না? আমরা আসলে ব্যায়াম করলাম কিন্তু আমরা সেই প্রপার পরিবেশটা পেলাম না। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই পরিমাণ হয়তো আমাদের শরীরের জন্য, মানে আমরা ঘামছি, আমাদের শরীরে সবকিছু হচ্ছে, কিন্তু মনের যে শান্তিটা, মনের যে ভালো লাগাটা, ফিলিংসটা, মানে সেটা কিন্তু আমাদের এখানে মানে প্রপার ভাবে আসবে না 100%। তো আসলে এটা নিয়ে তো আমরা ছিলামই দুজন, আমি আর রফিকুল ভাইয়া। তো ভাইয়ার কাছ থেকে তো অনেক কিছু জানছি। তো ভাইয়া যদি একটু আপনার জীবনের ছোট গল্প, মানে রেগুলার ডে এর গল্পটা যদি আমাদেরকে একটু, আমার দর্শকদেরকে বলেন, আমিও কিছু শিখলাম আপনার কাছ থেকে। আসলে কি হয় মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম রাত অবধি আসলে আপনার জীবন। আমার ব্যক্তিগত কথা যদি বলি, তাহলে আমি সকালে ফজরের নামাজ পড়ে আমি আধা ঘন্টা, অথবা যদি আমি বাইরে যাই তাহলে আমি 1 ঘন্টা ব্যায়ামের জন্য রাখি। এটা সপ্তাহে চেষ্টা করি 5 থেকে 6 দিন রাখতে, না হলে 3 দিন মাস্ট আমি সেটা করি। আর আরেকটা হচ্ছে যে আমি খুব ছোটবেলা থেকে আমি খেলাধুলার সাথে জড়িত ছিলাম। আমি যদি একটানা 1 মাস বা 2 মাস, আমরা যারা অফিস করি আমরা কিন্তু প্রচুর পরিমাণে বসে থাকতে হয়। তো এই যারা বসে থাকা থেকে কিন্তু অনেক রোগের তৈরি হয়। আচ্ছা, আরেকটু বলি আপনাকে বলেন। মাঝখানে, যে আমরা কিন্তু অনেক সময় ব্যায়াম করতে গিয়ে অনেকেরই আছে, আমাদের শ্বাসকষ্ট আছে, তো তাদের কিন্তু শ্বাসরোধে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আসলে মানে আপনি কি কখনো এরকম প্রবলেম ফেস করেছেন কিনা, বা যারা করছে তো তাদেরকে আসলে আমরা কি বলতে পারি বা কি তথ্য দিতে পারি? শ্বাসের ক্ষেত্রে, ব্যায়ামের ক্ষেত্রে শ্বাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার শ্বাসটা ঠিকভাবে না রাখতে পারেন, আপনি দৌড়াতেও পারবেন না, হাঁটতেও পারবেন না। সুতরাং আপনাকে শ্বাসটা ঠিকঠাক রাখতে হবে। এখন কিছুদিন আগে আমার এক কলিগ মিলন ভাইয়া, তিনি আমার সাথে বাজি ধরেছেন, উনি আমার সাথে দৌড়াবে। আমি আরেকটু বলে রাখি যে আমি 2014 সাল থেকে জাতীয় পর্যায়ে আমি দৌড় দেই। আমি 14 সালে গোল্ড মেডেল প্রাপ্ত 4000 জনের সাথে আমি দৌড়েছিলাম। বিশ্বের 28টা দেশের সাথে অংশগ্রহণ করে আমি সেই দৌড়টা দিয়েছিলাম, এবং 25তম পর্যন্ত সেটা ওনারা পুরস্কারে আমাদেরকে সম্বোধন করেছিল। তা আমি 23তম হয়েছিলাম, তবু ক্যাটাগরিতে ছিলাম। তো এই দৌড়টার ক্ষেত্রে আমি দেখলাম, এটা আমার জীবনের প্রথম দৌড়, 21 কিলোমিটার দৌড়। আমি ঢাকা শহর পুরাটাই প্রায় দৌড়াইছি আমি। তো দৌড় দিতে গিয়ে এমন হয়েছে যে আমার পায়ে ফুসকা পড়ে গেছে, আমি 7 দিন উঠতে পারিনি, আমি আধা ঘন্টা অজ্ঞান ছিলাম। তারপরে আমার একটা টার্গেট ছিল যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, আমি সেটা পেরেছিলাম। তো এই যে দৌড়ের প্রতি যে আমার আগ্রহ বা ব্যায়ামের প্রতি যে আমি লালন করি এটা ভেতরে, সেটা এখনো পর্যন্ত আমার এটা আছে এবং চলমান থাকবে।
আমি অফিস করি, অফিসের সময় দেখা গেল যে আমি সারাদিন বসে থাকি, বসে বসে কাজ করি, সন্ধ্যায় হলে কোমরে ব্যথা, গিরায় ব্যথা এগুলো হয়। আমি যখন আবার ব্যায়াম করি সব ঠিক হয়ে যায়। সুতরাং আমি মনে করি যে এইভাবে আমরা প্রতিদিন ব্যায়াম করা উচিত। এই ব্যায়াম করতে গিয়ে অনেক সময় দেখা গেল কি যে আপনি চাইলেন আপনি একটু দৌড় দিবেন, কিন্তু আপনি পারছেন না, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারছেন না। আপনি 3 কিলোমিটার টার্গেট নিয়েছেন, দৌড়াবেন, পারছেন না। কেন? কারণ আপনার ভেতরে পর্যাপ্ত শ্বাস নেই। এই শ্বাসের জন্য আপনাকে প্রচুর পরিমাণে হামিং করতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে মেডিটেশন করতে হবে, যেটা 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটও শ্বাস রাখা যায়। সেই ব্যায়ামগুলো যারা যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি শারীরিক ব্যায়ামের জন্য আপনি প্রস্তুত। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি সুন্দর একটা বিষয় নিয়ে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আসলে ভাইয়া খুব চমৎকারভাবে প্রতিটা বিষয় বলছে, খুবই ভালো লাগছে। আমি আসলে নতুন করে কি বলবো, ভাইয়া আসলে অনেক ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। এবং আমি আসলে মনে করি যে আ অনেকে মনে করে যে ব্যায়ামের আসলে হয়তো আমার বয়স হয়ে যাচ্ছে বা আমি এখন পারছি না। বাট ব্যায়ামের আসলে কোনো বয়স হয় না। ব্যায়ামটা আসলে সবারই প্রয়োজন। সেটা হোক ছোট বা হোক ইয়াং জেনারেশন, হোক একটু আ মানে মিডল বা শেষ বয়স বলতে আসলে আমি অতটাও বলছি না। তো আমাদের আসলে প্রত্যেকেরই নিজ জায়গা থেকে মানে প্রতিদিন মানে রেগুলার আমাদের একটা ব্যায়ামের মধ্যে থাকা আসলে প্রয়োজন। কারণ দেখা যায় যে আমরা আসলে এখন বর্তমানে যেই সময়ে বসবাস করছি, বর্তমানে আসলে আমরা প্রচুর এমন একটা সময়ে আসলে আছি যেখানে আসলে রেগুলার, কিন্তু আমি বারবারই একটা কথাই বলছি যে আমরা কিন্তু রেগুলার প্রচুর হচ্ছে বিভিন্ন রোগ আসছে আমাদের। বিভিন্ন রোগ কিন্তু আমাদের অ্যাটাক করছে এবং আমরা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি এবং সেটা আমাদের বডি কি করছে, ওভারকাম করতে পারছে না। কারণ আমাদের কিন্তু সেই চর্চাটা নেই। মানে আমরা রেগুলার আসলে যে একটা রোগ থেকে যে আমরা মুক্তি পাবো, সেই বিষয়টা হচ্ছে আমাদের বডি সেটা নিতেই পারছে না। তা আমরা যদি রেগুলার আসলে ব্যায়ামের মধ্যে থাকি, তখন কিন্তু ছোট কোনো রোগ বা যেকোনো রোগ খুব সহজে আমাদেরকে কি উইক করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি আসলে ব্যায়ামটা আমাদের সকলেরই প্রয়োজন এবং ব্যায়ামটা আসলে আমরা কখন, কোথায়, কিভাবে করলে আমাদের সুবিধা হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা চাইলে লিস্ট করে রাখতে পারি বা আমরা রেগুলার চাইলে কোনো ডক্টরের পরামর্শ নিতে পারি। দেখা যায় একেকজনের আসলে একেক রকম ভাবে আসলে ব্যায়াম করলে তার বডির জন্য ভালো হয়। তো এখন আসলে আমাদের দেশে খুব ভালো, ভালো চিকিৎসক রয়েছেন যারা আসলে শারীরিক বা শরীর বিষয়ে বা ব্যায়াম বিষয়ে আমাদের খুব ভালো সাজেস্ট করতে পারবে। আমরা চাইলে কিন্তু তাদের শরণাপন্ন হতে পারি। তো সেক্ষেত্রে আসলে আমি দর্শকদেরকে বলতে চাই যে আমাদের প্রত্যেকের আসলে প্রয়োজন ব্যায়াম নিয়ে একটু ভাবা বা আ আমরা ফ্রি টাইমে আসলে শুয়ে থাকি। ভাইয়া যেটা বলল যে খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত থাকি, শুয়ে থাকি বা একটু মানে রেস্ট নেই। তো সেক্ষেত্রে আসলে আমি বলব যে আ আমাদের আসলে প্রত্যেকেরই প্রয়োজন আমরা আ ফ্রি টাইমটাও আসলে কিভাবে নিজেকে আসলে সুস্থ রাখার জন্য সেই সময়টাতে কাজ করা যায়, সেই বিষয়ে যদি একটু লক্ষ্য রাখি আমাদের সকলের জন্যই আমাদের জীবনযাপনটা আসলে খুব সহজ হবে। ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলে আসলে পরিশেষে আসলে শেষ করতেন। আমাদের দেখুন, আমাদের আজকের বিষয় ছিল যে স্বাস্থ্য সুরক্ষায় ব্যায়ামের ভূমিকা। তো আমি প্রথমেই এটা প্রারম্ভিকভাবেই বলেছিলাম যে সুস্থ রাখতে দেহ ও মন নিয়মিত হাঁটা বা ব্যায়াম প্রয়োজন। তো আমি মনে করি আপনি যদি সুস্থ থাকতে চান, নিজেকে ফিট রাখতে চান, অবশ্যই আপনি ব্যায়ামের সাথে থাকুন। আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার, আপনার আশপাশ, আপনার বন্ধু সবাই সুস্থ থাকবে। আমি মনে করি আপনারা ব্যায়ামের সাথেই থাকুন, সুস্থতার সাথে থাকুন। আমি সেই কামনা করছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং দর্শকদেরকে আসলে আমি একটা জিনিস বলে শেষ করতে চাই, যেটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ভালো থাকতে হবে এবং অন্যকে ভালো রাখতে হবে এবং এই ভালো থাকা এবং ভালো রাখা মানে নিজের শরীর হোক, মন হোক সবকিছুর সাথে কিন্তু ব্যায়ামটা খুব সুন্দরভাবে জড়িত। সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেরাও কিভাবে ব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখতে হয় সেই বিষয়টি লক্ষ্য রাখবো বা খেয়াল রাখবো এবং আমাদের পাশের মানুষটি বা আমার আশেপাশের মানুষরা কিভাবে তাদের জীবনে আসলে ব্যায়ামের ভূমিকা বা গুরুত্বটা বুঝতে পারে সেই দিকেও আমাদের আসলে একজন মানুষ হিসেবে লক্ষ্য রাখা প্রয়োজন। সেক্ষেত্রে দর্শকদেরকে আমি এইটা বলেই শেষ করতে চাচ্ছি এবং দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মাস্টার মিডিয়ার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।